আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? এই দেখেন, এটা হচ্ছে চায়না ইউ সিটি। এইখানে আমার ছেলে গরুর মাংস মনে করে বলতেছে গরুর মাংস নিয়ে আসছি। আমি অর্ধেকটা আমি আসা আসার আগে আমার তো এখানে বাসা ভাড়া করে এখন এই মাস থেকে বাসা ভাড়া করে আছি। তো ও আগে আসছে, ও বাসা ভাড়া করছে, তারপর আমি আসছি পরে। এখন সে যে রান্নাঘরের চুলা, এখন সে কি করছে, গরুর মাংস আমি আসতে পরে গরুর মাংস নিয়ে আসছে কিনে। হালাল দোকান আছে ওখান থেকে। রান্না বান্না করার পরে আমার স্মেল তো আমি গরুর মাংস পাই না। স্মেল তো আমি বুঝতেছি এটা ভেড়ার মাংস। সে বলতেছে যে গরুর মাংস। সে আমি আসার আগে সে মশলা টশলা দিয়ে সব ম্যারিনেট করে রাখছে। পরে আমি আসছি পরে পেঁয়াজ টিয়াজ কেটে ওই ইনস্ট্রাকশন দিচ্ছে সব মশলা কোনটা কতটুকু। আমি শুধু মানে চুলায় নাড়াচাড়া দিছি, কষাইছি, রান্না করছে। এখন খাওয়ার সময় আমি আমি আগে খেয়েছি, ও আবার ওর এক ইসের কাস্টমার সুদান, সে সুদানের কাস্টমার। সে ফোন দিচ্ছিল যে তুমি ডিনার করছো কিনা, আসো। ও একটা মশারি নিয়ে আসতে বলছে, বাংলাদেশে মশারি। তো বাংলাদেশ থেকে মশারি নিয়ে আসা হয়েছে। সেই মশারির স্যাম্পল আমি নিয়ে আসছি, ও দিচ্ছে, বলছে এত, ওনাকে বলছে আমি এত ভালো মশারি আগে কখনো দেখি না। আচ্ছা যাই হোক, ওদের দেশে হয়তো আরও লো কোয়ালিটির মশারি পাওয়া যায়। এখন আমি তো খেয়ে মাংস ভাত খেয়ে বলতেছি যে এটা তো কেমন গন্ধ লাগে, এটা তো গরু মাংস কেমন হয় নাকি, কি যে মাংস, কি যে কিনলো। চিন্তা করতে করতে হঠাৎ আমি বলি, ও আসছে পরে ও খাচ্ছে, আমার এই তুমি এটা গরুর মাংস তো না, এটা তো তুমি কিনছো তুমি, বলতেছে আর কি, রান্নার একটু অংশ হাড্ডি এগুলো নিয়ে আসছি। আমি আল্লাহ, তখন আমি বুঝতে পারছি খাওয়ার সময় হাড্ডিটা দেখে যে হ্যাঁ এটা তো ওই খাসির সাইজ হাড্ডি, এটা তো গরুর হাড্ডি তো অনেক মোটা থাকবে। সে বলতেছে রানটা অনেক ফোলা ফোলা, অনেক বড়, মানে গরুর রানের মতো লাগতেছিল। এটা বড় খাসি, ভেড়া ভেড়া। এখানে তো আর খাসি পাওয়া যায় না, এখানে ভেড়া, বড় একটা ভেড়া, ভেড়ার মাংস। ভেড়ার মাংস কম না, 80 টাকা কিলো, 80 টাকা কিলো এখানে ভেড়ার মাংস। সেই মাংস অর্ধেক রান্না করা হয়েছে সেদিন, আজকে অর্ধেক। আমি মনে মনে হাসতেছি যে এই ছেলে গরু মাংস ভেড়ার মাংস এইটাই এখনো বুঝলো না। তার মানে ও তো বাজার, তো আমরা জানি যে ও তো এক্সপার্ট হওয়ার কথা। তো ছোটোবেলার থেকেই বাজার সাথে রান্না বান্নায় ইয়াস চটপটে বুঝে। রান্না বান্না এখন আর করতে ভালো লাগে না, বাচ্চারা বড় হয়ে গেলে কে রান্না বান্না ভালো লাগে, ছোটোবেলা করছে। এখন 2-3 দিন রান্না করে বলে তো প্রতিদিন না করতে ভালো লাগে না, ওই বাইরে তখন একটু দেখে আসে। তো এখন ভাবতেছি আমি যে ওর এই গরু মাংস খাসির মাংস মানে নাচে নারীটা এরকম আমাদেরও দিন গেছে এই বয়সে, বিভিন্ন রকম অনেক কিছু বুঝতে পারিনি। যাই হোক, আস্তে আস্তে বাচ্চা কাচ্চা আস্তে আস্তে দিয়ে করতে করতেই শিখে। মানে আগে তো ওকে দিয়ে তো আমি খাসি মাংস গরু মাংস কিনে আনি, গরু কিনছে যে খাসি কিনছে গিয়ে, মাংস কেনার সময় কখনো কেনা হয় নাই তো, যার ফলে সেই জিনিসটা এখানে ভাষাও ও বিপ 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 বলছে, ওরাও তো চাইনিজ ভাষায় কথা বলছে, টোটালি ইংলিশ জানে না, 100% চায়না ভাষায় কথা বলে, ইংলিশের শব্দটাও জানে না, যার ফলে ও নিয়ে আসছে। যাক, আস্তে আস্তে উন্নতি হোক। সে আজকে গরুর মাংস খাসির মাংস চিনলো, আস্তে আস্তে আরও অনেক কিছু চিনবে। প্রথমতে চায়নাতে প্রথম প্রথম আসছি যখন, আমিও কত কিছু বুঝি নাই, কিনে ফেলছি। অনেক রাত্রে ফ্লাইটে আসতো তখন, এখন তো চেঞ্জ হয়ে গেছে ফ্লাইটটা, সকালের ফ্লাইট, আগে রাতের ফ্লাইট ছিল। তো এখানে আসতো মানে 11:30টার সময় এসে পৌঁছতো, আস্তে আস্তে মানে শহরে ঢুকতে ঢুকতে 12:30 12টার সময়। আমি একবার একটা কেএফসি থেকে খাবার কিনে ফেলছিলাম, ওটা ছিল পোর্ক,
তারপর একবার একটা রুটির মতো করে, ওটা ছিল পোর্ক, ওটার ভিতরে পোর্ক দিত। তো এরকম করে আস্তে আস্তে অনেক কিছু, এটা তো খাবারের বিষয়, আরও অনেক আদার্স অনেক কিছু আছে। আস্তে আস্তে শেখায়, মানে ইতে প্র্যাকটিক্যালি করতে করতে শিখে মানুষ। দোয়া করবেন সবাই স্বামীর জন্য। আলহামদুলিল্লাহ, সবাই বলে ভালো ব্রেনই, অ্যাকচুয়ালি কাজের দিক থেকে কতটুকু ভালো ব্রেনই, কাজ করতে গেলে বুঝতে পারবো যে কাজে কতটুকু সে সাকসেস হয়। জি, আসসালামু আলাইকুম।